নিজের কিছু কাজের জন্য আজকে বাহিরে গিয়েছিলাম। আগামীকালকে যেহেতু ঈদ, কিছু চাল কিনতে হবে আর ঈদের পরে বাড়ি যাব। অল্প কিছু চাল নিলে হবে। তাছাড়া টাকা দিয়েছি একজনকে, রকেটের মাধ্যমে টাকা পাঠিয়েছি, বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছি। এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এনামুল হক বিজয়, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি, কারণ আগামীকালকে যেহেতু ঈদ, আমার নিজের কিছু কার্যক্রম আছে। তাই স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়েছি ধুলাইকাল দিয়ে। আর এই ধুলাইকালে প্রচুর জ্যাম থাকে, কিন্তু আজকে এই ঈদের আগের দিন ঢাকাতে যারা বসবাস করতো সবাই গ্রামে গিয়ে ঈদ করবে, যে কারণে ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে আছে। যে কারণে আমি খুব দ্রুতই যেতে পারছি, কারণ এই ধুলাইকালে প্রচুর জ্যাম থাকে, আপনারা জানেন। এর আগেও বেশ কিছু ভিডিওতে আমি দেখিয়েছি। আর আজকে ব্যক্তিগত কাজগুলোর মধ্যে হচ্ছে কিছু টাকা পাঠাবো ডাচ বাংলার মাধ্যমে আমার কাকাকে, বিকাশের মাধ্যমে বাড়িতে কিছু টাকা পাঠাবো, আর কিছু চাল কিনবো, আরও একটি পুলিশ লাইনে যাব আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো যেতে যেতে কথা বলছি আগে ছোটোবেলার কিছু মুহূর্ত নিয়ে কথা বলি। কারণ আগে এমন একটা সময় ছিল যখন আপনার আর আমার বয়স 10 বছর ছিল, তখন একটা জামা যদি পরিবার থেকে দিত, তাহলে এই জামাটা একাধিকবার লুকিয়ে লুকিয়ে দেখতাম যে জামাটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু এমন একটা অবস্থায় এসেছে এখন এই মুহূর্তে, আপনি পুরাতন কাপড় দিয়ে আপনার ঈদ খাটিয়ে দিতে আপনার মনে ইচ্ছা করবে। কারণ যে মানুষটার পরিবারের চাপ আছে, সে একমাত্র জানে তার নিজের প্রতি বা পরিবারের প্রতি কতটুকু দায়িত্ব তার। আসলে কি, এক সময় আমাদের আব্বু আমাদের জন্য অনেক করছে, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আমাদের ফ্যামিলির জন্য করছি। আসলে এইটাই নিয়ম, এইটাই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই চলে আসছে, এইভাবেই যাবে। সো বলতে বলতে আমি চলে আসলাম ডাচ বাংলা ব্যাংকে। আর এখানে আমি কিছু টাকা পাঠাবো, যে কারণে আমি এই জায়গাটা এসেছি। কারণ হলো ডাচ বাংলার মাধ্যমে আমি যদি টাকাটা পাঠাই, তাহলে আমার অনেকটা খরচ কমে যাবে। আমার কাকা আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছিল, আমি এই নাম্বারে টাকাটা পাঠাবো। আর আসলে ব্যাংকের বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে যদি ভিডিও করতে হয়, তাহলে অনুমতি নিতে হয়, যে কারণে আমি কখনো কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে গেলে আমি ভিডিও করি না। কারণ হলো আমার নিজের থেকে এটা আমার দায়িত্ব, কারণ আমি এটা করি না। কারণ এক জায়গায় করেছিলাম, অনেকটা লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম। এরপরে থেকে আমি কখনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে গেলে অবশ্যই যদিও ভিডিও করে অনুমতি নিয়ে করা যায়, ভিডিওটা দিলে কোনো সমস্যা আছে কিনা, এর জন্য আমি করি না। কারণ যেহেতু আমি একটা গভর্নমেন্ট জব করি, সে কারণে আমি আমার প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আমার ভিডিও করতে হয়। আমি আমার ব্যক্তিগত কাজে ভিডিও দিই, ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি কোনো মহিলা চলে আসে, তাদের যে চেহারাটা আছে এটা আমি কেটে বা স্টিকার দিয়ে তারপর আমি ভিডিওটি ছাড়ার চেষ্টা করি। আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি সতর্ক থাকি। আর যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের কিন্তু এখন যখন আপনি বড় হয়ে যাবেন, তখন পরিবারের প্রতি আপনার দায়িত্ব বেড়ে যাবে। আর আপনার ঈদের মধ্যে নিজে কিছু না কিনে পরিবারকে দিতে পারলে আপনার মনের মধ্যে অনেকটা শান্তি আসবে। এটাই স্বাভাবিক, কারণ এইভাবেই চলে আসছে, প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই যাবে। বলতে বলতে আমি চলে যাচ্ছি ধুলাইখাল দিয়ে, আমি চলে এসেছি লোহার পুলে। আর এই জায়গাটা আমার অনেক পরিচিত, কারণ আমি কিছুদিন হয়েছে বাসা নিয়েছি দয়াগঞ্জ। এখন আমি এদিকে একটু কম আসি, কারণ আমার অফিসটা যেহেতু গুলিস্তানের দিকে পড়েছে। আর এদিকে মামার কাছ থেকে একটা চাদর নিতে চাচ্ছিলাম, কিন্তু উনি চাদরের দামটা অনেক বেশি চেয়েছিল, যে কারণে ওনার সাথে আমার দামাদামি করেছি ওনার সাথে, কিন্তু আসলে হয় নাই, যে কারণে আমি ওনার কাছ থেকে চাদরটা নিতে পারি নাই। একটা জিনিস আমি সবসময় দেখি কি, মানুষ কত কষ্ট করে আসলে নিতে। সো পুলিশ স্টেশনের কাজ শেষ করে আমি চলে আসছি, কিছুটা চাল নিব। আর ওনার কাছে আমি দামাদামি করছি। আসলে চাল, নাজির চাল এখন আগে ছিল 80 টাকা, কিন্তু এখন 2 টাকা কমেছে। সো আমি ওনার কাছ থেকে 5 কেজি চাল নিব, 5 কেজি। আর ওনার দোকানে প্রচুর ভিড়। আর ওনার কাছ থেকে আমি প্রায়ই যে কোনো কিছু প্রয়োজন হলে, মানে চাল, আটা, এগুলো তেল, ওনার কাছ থেকে নিতে, কারণ মুরব্বির সাথে আমার একটা ভালো বন্ডিং আছে। বেশ কিছুদিন আগেও আমি নিয়েছি, এখনও নিচ্ছি, এবং যতদিন আমি পুরান ঢাকায় থাকবো অ্যাটলিস্ট ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। কারণ ওনার একটা নীতি আছে কি, যখন এই চালের দামটা কমবে তখন অটোমেটিক্যালি নিচ থেকে কমিয়ে দেয়। আর যখন বেশি দেবে তখন ঠিক বলে যে আঙ্কেল এখন তো চালের দাম বেশি বেড়ে গেছে, সো আপনাকে 2 টাকা বেশি দিয়ে নিতে হবে, 82 টাকা বা 80 টাকা। নারকেল চালের দামটা একটু ওঠানামা করে। স্যার, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাড়ি থেকে চাল আনার জন্য, আর আনিও। এখন ঈদের মৌসুম, এখন আমি যেতে পারছি না। চালের দাম ছিল 78 টাকা, আমি 5 কেজি চাল নিয়েছি, কারণ ঈদের পরে বাড়ি যাবো, তারপর আমি চাল নিয়ে আসার চেষ্টা করব। যে কথাটা বলতে যাচ্ছিলাম, আসলে পরিবারে যে আসলে যত্নটা আমাদের নিচ থেকে আসে। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমাদের আব্বু আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করেছে। যখন আপনি চাকরি করবেন বা নিজে বড় হবেন, তখন আপনি বুঝবেন যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য। উনি আমাকে চালগুলো দিয়েছে, আমার কাজ শেষ, এখন আমি বাসার দিকে মুভ করব। তাছাড়া আরেকটু কাজ রয়ে গেছে, আমাকে আবার
বিকাশে টাকা দিতে হবে। আমি চালগুলো এখানে রেখে দিচ্ছি, কারণ হলো আর হেলমেটটা সঠিকভাবে এই দিকে রাখছি ডান পাশে, কারণ হেলমেটটা যে কোনো সময় পরে যেতে পারে। বিকাশে টাকা পাঠাবো, আঙ্কেলের কাছে চলে আসি, ওনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, উনি টাকা পাঠিয়ে দিচ্ছে। আমার কাজ শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আজকে আমি এই ঢাকা শহরে মানে মুভ করতে আমার এত ভালো লাগতেছে, কারণ হলো কোনো জ্যাম নাই, খুবই কম, অল্প কিছু গাড়ি ডানে বামে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। খুব ভালো লাগতেছে, কারণ এই সময়টা দুইটা সময় পাওয়া যায়, একটা হলো কুরবানি ঈদ আর একটা হলো রমজান ঈদে। এই দুইটা সময় আমরা এই ঢাকা শহরটা পুরো ফাঁকা পাই। তাছাড়া আমি গভর্নমেন্ট জবে বিশেষ করে ঢাকা আসার পর থেকে একবার শুধু গিয়েছিলাম লাস্ট 3 বছর ঈদে। আমি চেষ্টা করি 2 ঈদে ঢাকা ঈদ করার জন্য, কারণ আমি যেহেতু পরিবার নিয়ে থাকি, যে কারণে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদের সময় যাই না। কারণ হলো এই ঈদে বাচ্চা বা আমার ফ্যামিলি নিয়ে যেতে অনেকটা কষ্ট হয়, যে কারণে আমি চেষ্টা করি এই সময়টা এড়িয়ে থাকতে। আর আমি সবসময় ঈদের পরে 15 দিন বা 20 দিন পরে আমি ছুটি নিই, তারপর আমি গ্রামের বাড়িতে যাই, খুব রিল্যাক্সে আমি ছুটিতে কাটিয়ে আসি। তাছাড়া যাত্রার যে সময়টা খুব বোরিং লাগে। একবার গিয়েছিলাম, তারপর থেকে আমার ওয়াইফে বলে আমি কান ধরলাম, আমি আমার কখনো বাদবাকি জীবনে ঈদের মৌসুমে আপাতত আমি গ্রামের বাড়িতে যাব না। ঈদের পরবর্তী সময় আমরা যাব, যেহেতু আমরা পরিবার নিয়ে থাকি, সেহেতু আমাদের তো যদিও আমাদের অনেকটা কষ্ট হয়, তারপর আমাদেরকে মানিয়ে নিতে হয়। তাছাড়া ছুটি সংক্রান্ত অনেক ঝামেলা থাকে, যে কারণে আমরা চেষ্টা করি ঈদের 2টা ঈদ আমরা না যাওয়ার চেষ্টা করি, কারণ ঈদের পরে আমরা 10 দিন বা 15 দিন ছুটি কাটাই। এখন বলতে বলতে চলে আসলাম কিন্তু ঠিক দোলাইপার, কারণ হলো আমার বাসার খুব সন্নিকটে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। কারণ আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আমি কোনো না কোনো ভিডিও দেওয়ার জন্য, কারণ ভিডিও করাটা আমার পার্ট টাইম, আমার সব সময় করি না, ফুল টাইম না, পার্ট টাইম। আমি যখন কোথাও যাই জাস্ট আমি আমার শখ এটা, কারণ কে ভিডিও দেখলো বা কে লাইক কমেন্ট করলো দিস নট ম্যাটার অ্যাকচুয়ালি। আমি আমার ইউটিউবে সবসময় এগুলো আপলোড করে রাখি, যাতে পরবর্তী সময় আমি দেখতে পারি। আর যেহেতু আমি একটা জব করছি, সো এটার দিকে আমার পুরোপুরি ফোকাস দিতে হবে না, কারণ আমি জাস্ট ভিডিও মেক করছি, আপলোড করে রাখছি। আর যখন আমি এটা ছেড়ে আমি অন্য কোথাও যাব, আমার নেক্সট একটা পরিকল্পনা আছে, তারপর যখন আমি সফল হব তখন আমি এটার দিকে মনোযোগী হব, কারণ এটার জন্য আরও কিছু কারিকুলাম আর কিছু মালামালের প্রয়োজন, যেমন একটা ল্যাপটপ প্রয়োজন আছে, নয়তো ডেস্কটপ এডিট করার জন্য। এখন আমার এই 2টা জিনিস একটাও নাই। আর অন্যান্য ক্যামেরা অ্যাক্সেসরিজ ঠিক আছে, একটা ড্রোনও আছে, আমি ভিডিও করতে পারি না, আমি সময় পাই না যে বাইরে গিয়ে কোনো একটা ভিডিও দিব। আমি আমার বাসার কাছে চলে আসি, আমার স্কুটারটা রাখার জন্য অন্য একটা বাসার নিচে যেতে হবে, কারণ ওখানে একটা গ্যারেজ আছে, ওখানে আমি প্রত্যেক দিন আমার স্কুটারটা রেখে আসি। কারণ ঢাকার মধ্যে, কারণ বাসার নিচে একটু সেফটি না, যে কারণে আমি এখানে রাখি না। কারণ স্কুটার আমার একটাই, গরিব মানুষ, যদি নিয়ে যায় তাহলে আরেক বিপদে পড়ে যাব। কারণ এই স্কুটারটার উপর নির্ভর করে আমি প্রত্যেক দিন অফিসে যাই, অফিস থেকে আসি, বাজারে যাওয়া, সকল কিছু এটার উপর নির্ভর করে। এই স্কুটারটাই আমার সবচেয়ে শখের। আর এই স্কুটারটা দিয়ে নিয়ে যাওয়ার এইখানে একটা মজার ঘটনা ঘটেছে, এটা আমি আপনাদেরকে একদম লাইভলি শোনাবো। হয়তো একটু সাইডের যে আপনার নয়েজ আছে এটা উঠতে পারে, তবুও আমি এই যে 2জন বাচ্চা দেখতে পাচ্ছেন, তারা কি বলে খালি একটু শুনুন আপনারা। তাদের একটা কথোপকথন আছে এখানে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, প্লিজ তাদের এই কথাটা একটু শুনবেন। এই বাচ্চাটা আমাকে একটা কোয়েশ্চেন করেছে, দেখুন কি বলে, এখানে শুধু একটু সময় ধরে দেখুন। সকল কাজ শেষ, আর বাচ্চা 2টা চলে যাচ্ছে। ওনার কাছ থেকে আমি 2 লিটার দুধ নিব। আর আমরা যেহেতু 3জন, আমি, আমার ওয়াইফ অ্যান্ড আমার বাচ্চা, আমার ছোটো মেয়ে, তো ওনার কাছ থেকে দুধ নিলে আজকের মতো আমার কাজ শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সকলের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।